বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে ঝিনুক সুধাকে বলে, দিদিভাই অনেক হয়েছে, এইবার নে তো এই সিঙ্গারাটা খেয়ে নে। সুধা বলে, না ঝিনুক, এখন আমি খেতে পারবো না। ঝিনুক বলে, কিন্তু কেন দিদিভাই, আমি এত কষ্ট করে তোর জন্য খাবার নিয়ে আসলাম। সুধা বলে, মিস্টার বসু মল্লিক এখনো খেয়েছেন কিনা আমি জানি না, তাই এখন আমি খেতে পারবো না। সমুদ্র বলে, বৌদি দাদার কথা ভাবার জন্য বাড়ির প্রত্যেকে আছে, তুমি খেয়ে নাও তো। ঝিনুক বলে, দিদি তুই শুধু একবার আমাকে অনুমতি দিয়ে দেখ, আমি এক চুটকি বাজিয়ে সকলকে সিধে করে দেব। সুধা বলে, না ঝিনুক, এই ধরনের কথা বলবি না, আমি ভালোবাসা দিয়ে সকলের মন জয় করতে চাই। ঝিনুক বলে, আরে দিদি, ভালোবাসা দিয়ে না এই ধরনের মানুষদের মন জয় করা যায় না, এদেরকে না আচ্ছা মতন সাইজ করতে হয়। সমুদ্র বলে, আমি তো আপনাদের সাহায্যই করছি। সুধা তখন ঝিনুককে বলে, ঝিনুক, আমি কিন্তু তোর থেকে বয়সে বড়, তাই তোর চাইতে পৃথিবীটা আমি একটু বেশি দেখেছি। আর তাছাড়া এই পরিবারের প্রত্যেকেই ভীষণ ভালো। তখনই দরজার শব্দ হয় আর ঝিনুক সমুদ্র লুকিয়ে পড়ে। সুধা দরজা খুলেই দেখে সেখানে তেজ এসেছে। ঘরে ঢুকতেই তেজ মনে মনে ভাবতে থাকে, ঘরটা যা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছেন, এখানে তো আমারই থেকে যেতে ইচ্ছে করছে। তাহলে ওনাকে আমি নিচে যাওয়ার কথা বলি এখন কি করে? এরপরেই তেজ সুধাকে বলে, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খাবারগুলো খেয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে চলুন। সুধা বলে, আমি কোথায় যাব? তেজ বলে, কোথায় আবার, নিচে যাবেন? এই ঘরে কতটা গরম, এসি নেই, তাছাড়া সাপ পোকামাকড় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, এমনকি বৃষ্টির পানি অবধি আসতে পারে। ঝিনুক তখন সমুদ্রকে বলে, দেখেছেন আমার জিজু আমার দিদিভাইকে নিয়ে কতটা চিন্তিত? আরে এটাই তো ভালোবাসা, এদের ভালোবাসা দেখে মনে হচ্ছে একটা সিটি বাজিয়ে দেই। তখনই সমুদ্র ঝিনুকের মুখ চেপে ধরে, ব্যাস একটা রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। এদিকে তেজ ঘরে ঢোকার পরপরই ঠাম্মেও এক পা দুপা করে সুধার ঘরের দিকে এগিয়ে আসতে থাকেন। আর এরপরেই দেখা যায় তরিতা, যে কিনা সুধার ঘরে গেছে। সুধার সব গয়না তরিতা নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়।